বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন অভিষেক দেব রায়। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর এবার প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছেন এবং কর্মকর্তাদের কার্যকর্তাদের সাথে তিনি কথা বলছেন। কোন জেলায় কমিটিতে কারা কারা রয়েছেন সে বিষয়টা নিয়ে তিনি দীর্ঘ আলোচনাও করছেন। ঠিক তেমনি বিলোনিয়া সফরে এদিন গেছেন রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেব রায়। যোগমায়া কালীবাড়িতে পুজো দিয়ে তিনি শুরু করেন কার্যকর্তা সম্মেলন। নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেব রায় এদিন বিলোনিয়া সফরে এসে দিনব্যাপী একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের শুরুতে তিনি শহরের ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতে পুজো দিয়ে রাজ্যের শান্তি সমৃদ্ধি এবং জনকল্যাণ কামনা করেন। পূজা শেষে তিনি বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে এক পের মাকেরাম কর্মসূচির অংশ হিসেবে এক ফলজ গাছের চারা রোপণ করেন। এরপর বিলোনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত কার্যকর্তাদের সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে পৌঁছানোর পর কি বলছেন অভিষেক দেব রায় শোনাবো। দাদা, আজকে আপনাদের এখানে কার্যকর্তা সম্মেলন, তো কার্যকর্তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? কার্যকর্তার উদ্দেশ্য তো দেব বার্তা, এটা তো শুনবেন। অ্যাকচুয়ালি সভাপতি হওয়ার পর প্রতিটা জেলাতে আমাদের প্রবাস আবশ্যক, কারণ সমস্ত কার্যকর্তার সাথে পরিচয় এবং একটা দিক নির্দেশনা, আমাদের বিভিন্ন যে পার্টির বিষয় থাকে সেগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা, নতুন দায়িত্ব নিয়েছি, নতুনভাবে সবার সাথে গিয়ে আলোচনা করা, সিনিয়র কার্যকর্তা যারা আছেন, মণ্ডল কার্যকর্তা যারা আছেন, বিভিন্ন বুথ স্তরের কার্যকর্তা যারা আছেন, প্রশাসনিক যারা বিভিন্ন দায়িত্বে আছেন, প্রধান মেম্বার থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তাদের সাথে প্রথমে পরিচয় করব। তারপর আমাদের দলের দিক নির্দেশনা, আগামী দিন কোন দিকে আমরা এগোবো, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দিক নির্দেশনা থাকবে এবং আলোচনা থাকবে। আপনারা শুনলেন অভিষেক দেব রায় ঠিক তিনি কি বললেন। তিনি জানাচ্ছেন যে জেলার বিভিন্ন স্তরে কার্যকর্তাদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে, তবে আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। তিনি এও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্র সরকারের 12 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিয়েও সম্মেলনে কার্যকর্তাদের সাথে আলোচনা তিনি করেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।